হ্যালো স্টুডেন্টস, তোমরা হয়তো একটা প্যানিকের মধ্যে আছো বিকজ অফ আ রিউমার যেটা কনস্ট্যান্টলি ছড়াচ্ছে, যেটা কনস্ট্যান্টলি মঙ্গল হচ্ছে, উইচ ইজ রিলেটেড টু কি ডাব্লিউএসসিএস এক্সাম নাকি এখন স্টল হয়ে গেছে, হবেই না, এরকম এরকম। তো সেটার উপরই বেস করে উই আর টকিং অ্যাবাউট ইট। তো হোয়াট ইজ অ্যাকচুয়ালি দি ব্রেকিং? লেটস ডু আ ফ্যাক্ট চেক অন দ্যাট। ঠিক আছে, তো প্রথম জিনিস যেটা হয়তো তোমরা অনেকেই দেখে থাকবে, হয়তো ম্যাক্সিমাম লোকেই দেখবে, সেটা হচ্ছে যে আনন্দবাজার পত্রিকার একটা আর্টিকেল, ডাব্লিউবিসিএস পরীক্ষা ওবিসি রায়ে আটকে। এবার এই আর্টিকেলটা বেস্ট হচ্ছে যে ক্যালকাটা হাইকোর্টের যে অর্ডার, সেটার উপর 2010-এর পর যে ওবিসি সার্টিফিকেটস আছে, সেটাকে যে উপর যে কোয়েশ্চেন মার্কস এসছে, সেটাকে যে স্টল করা হয়েছে সেটার উপর। ওকে, সো বেসিক্যালি হাইকোর্ট ক্যালকাটার যে তোমার অর্ডার রিলেটেড টু দি ওবিসি সার্টিফিকেটস। নাও based on this based on this PSC is not able to release the 2024 notification of WBCS। এবার এটাতে দু চারটে জিনিস সেটা তোমাকে প্রথম জানতে হবে। 2023 কি তার আগে যে কোনোই যে এক্সাম হয়েছে আর যেগুলো তোমার পাবলিকেশন চলে এসছে যে এক্সাম হবে, সেই এক্সামগুলো কিন্তু হতে থাকবে। ওকে, সেগুলোতে কোনো প্রবলেম হবে না। যেটার প্রিলিমস হয়ে গেছে সেটার মেন্স হবে, যেটার মেন্স হয়ে গেছে সেটার ইন্টারভিউ হবে। ওকে, সো দেয়ার ইজ নো প্রবলেম রিলেটেড টু দিস। প্রথম জিনিস এটা। তাহলে 2024-এর যে নোটিফিকেশন, সেটার উপর মেনলি বেস করে আমি যেগুলো বলবো সেগুলো অ্যাপ্লাই হবে। এবার এই নিউজটা পড়ার পরে একটা লোকের মধ্যে অ্যাংজাইটি চলে এসেছে যে পিএসসি নোটিফিকেশন নাকি রিলিজই করবে না, আর অনেক চ্যানেল বলছে রিলিজ করবেই না, কি একটা মানে আনলিমিটেড টাইম, উই ডোন্ট নো কোনোদিন রিলিজ হবেও কিনা। তো এরকম কিন্তু যদি তোমরা ভাবছো, সেটা কিন্তু একদমই ঠিক না। ঠিক আছে, আই উইল কাম টু দি বেসিক্স। এটা আমি আগেও বলেছি, পিএসসি পাবলিক সার্ভিস কমিশন কিন্তু একটা কনস্টিটিউশনাল বডি। তার মানে হচ্ছে যে এটা যে পাওয়ার, অথরিটি, রেসপন্সিবিলিটি, সেটা কিন্তু খুব হাই। থার্ড থিং এখানে যেটা, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস অ্যাজ অ্যান এক্সামিনেশন আর ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ কি পুলিশ সার্ভিস যাই হোক, এই পোস্টগুলো কিন্তু আমরা রিক্রুট যখন করি তখন আমাদের এই ম্যান পাওয়ারের কিন্তু দরকার আছে। অ্যান্ড ইউ নো এটার পার্টিকুলারলি কি ওয়ার্ক টু এক্সিকিউট, টু ইমপ্লিমেন্ট দি লজ। তাই জন্য এই পোস্টগুলোকে কিন্তু আমরা এভাবে ভ্যাকেন্ট রাখতে পারবো না, রাইট? সো পিএসসি উইল কাম আপ উইথ দি নোটিফিকেশন, ইট ইজ কোয়াইট অবভিয়াস। সেকেন্ড জিনিস যেটা আমরা যাব তোমাদেরকে আরো কারেজ দেওয়ার জন্য, সেটা হচ্ছে দি টাইমস অফ ইন্ডিয়ার একটা নিউজ পেপারের এক্সেপ্ট আমরা দেখব। ফার্স্ট অফ অল ইট সেজ আনসার্টেনিটি লুমস ওভার ডব্লিউবিসিএস এক্সাম। তুমি সার্চ করতে পারো, পড়তে পারো এই নিউজটা নিজে। এবার এটা থেকে একটা এক্সেপ্ট আমি তোমাদেরকে দেখাবো। সি হোয়াট ইট সেজ। ফার্স্ট থিং ইজ দ্যাট সোর্সেস সেট the state would be moving to Supreme Court against the High Court order, but the apex court is on summer break. So basically এখন যে ক্যালকাটা হাইকোর্ট আছে, জানো যে হেভি রেটে হিট ওয়েভস অ্যান্ড অল ইজ গোয়িং অন, দ্যাট ইজ ওয়াই ইট ইজ অন আ সামার ব্রেক, রাইট? অ্যান্ড ওয়ান্স ইট ওপেন্স, যেটা শীঘ্রই খুলবে, তখন তোমার পিএসসি উইল মুভ টু দি সুপ্রিম কোর্ট against the high court order. ওকে, অ্যান্ড হাইকোর্ট অর্ডারের against যখন সুপ্রিম কোর্টে মুভ করবে, what they are expecting is that if the state gets a stay against the high court order, there will be a clear cut direction from the Nabanno and the state public service commission will proceed with the examination process. So basically কি বলতে চাইছে যে once সুপ্রিম কোর্টে মুভ করা হবে, they will try for a stay order, and once they get this stay order, যেটা ডেফিনেটলি ওরা চেষ্টা করবে ইয়া তো স্টে অর্ডার পাওয়ার, নইলে নতুন করে কিছু চেঞ্জেস করে এক্সামিনেশন কন্ডাক্ট হবে। সো ইটস নট ফার, বিকজ প্রিভিয়াসলি আমরা যখন অন্যান্য এক্সামেও প্রবলেম দেখেছি, যেরকম ইউপিএসসির আগেনস্টে অনেক সময় স্টুডেন্টসরা অ্যান্সার কি নিয়ে কি কিছু নিয়েও গেছে, তখন সুপ্রিম কোর্ট কিন্তু খুব জলদি এটার ভার্ডিক্ট দেয়, বিকজ আর লট অফ স্টুডেন্টস লাইফ ডিপেন্ড অন ইট, রাইট? আ লট অফ স্টুডেন্টস রাইট ডিপেন্ড অন ইট। তো এটা তোমরা ডেফিনেটলি আশা করতে পারো যে সুপ্রিম কোর্ট যাই করবে, হোয়াট এভার ভার্ডিক্ট ইট গিভস, ইট উইল বি ভেরি কুইক, খুব দেরি হবে না। ওকে, and PSC will come up with the notification very soon. So maybe by 5-6 months we can expect যে notification একটা আইডিয়া আমরা পেয়ে যাব, রাইট? যে সুপ্রিম কোর্ট কি করবে and what can be expect. তো প্যানিকিং about this examination, যে এক্সাম হবেই না, this is absolutely wrong. থার্ড থিং হচ্ছে যেটা তোমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট, আলটিমেটলি যেটা নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে যে তোমরা তাহলে কি করবে আর কি করবে না। প্রথম জিনিস হচ্ছে, যখন আমি কি করবে কথা বলছি,
তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে দিস এক্সামিনেশন অফ WBCS এটা যদি তোমার টার্গেট হয়ে থাকে সেটার প্রিপারেশন কিন্তু 8 থেকে 9 months মিনিমাম লাগে, রাইট? সো ইউ ডোন্ট হ্যাভ টাইম টু থিঙ্ক। তো 8 থেকে 9 months তোমার জিনিসগুলো বুঝতে, পড়তে, স্ট্র্যাটেজি বানাতে লাগে। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু ক্লিয়ার দিস এক্সাম, তাহলে প্রোক্রাস্টিনেশন করা, ভাবা যে কি এক্সামের স্টেটাস, কি করবে WBCS, কি করবে PSC, কি করবে নবান্ন, এইসব জিনিস যদি তুমি করতে থাকো তাহলে কিন্তু your success will be, the chances of your success will be highly limited. তো তাই জন্য তোমার প্রথম ডিউটি, ডু ইয়োর ডিউটি, ডু ইয়োর ধর্মা। তোমার ডিউটি হচ্ছে টু স্টাডি, ওকে? ইয়োর ডিউটি হচ্ছে টু স্টাডি, কিপ অন স্টাডি, রাইট? সেকেন্ড জিনিস হচ্ছে কি করবে না সেটা তো আমি বলেই দিলাম। অ্যান্ড ট্রাই টু নট বি ইনফ্লুয়েন্সড বাই পিপল যারা তোমার মেনলি একটা রিউমার কিংবা জাস্ট ফর দি পাবলিকেশন অর ফর দি ফ্যান ফলোয়িং ডিফারেন্ট টাইপ অফ নিউজ নিয়ে আসে অ্যান্ড সেটাকে একটা খুব বড় করে দেখায়, ট্রাই টু ক্রিয়েট আ বাবল। সো স্টে অ্যাওয়ে ফ্রম সাচ কাইন্ড অফ বাবলস। এক্সামিনেশনের প্রিপেয়ার করার জন্য ইউ হ্যাভ আ লট অফ সাবজেক্টস, গ্রো থ্রু দিস স্ট্র্যাটেজি, থিঙ্ক ইটস অ্যাজ আ ব্লেসিং ইন ডিসগাইজ যে তুমি একটা টাইম পাচ্ছ সেটাতে প্রপারলি প্রিপারেশন করা তোমার দায়িত্ব, রাইট? আর তোমার দায়িত্ব হচ্ছে না যে তুমি ভাববে যে কি হবে, কারণ অ্যাজ আই সেড ইউ দ্যাট PSC এক্সাম কন্ডাক্ট করাবে নট অনলি বিকজ যে এক্সাম কন্ডাক্ট স্টুডেন্টসদের জন্য দরকার, বাট ফ্রম দি হাফ অফ গভর্নমেন্ট অলসো। দিস ইজ আ মেশিনারি যেটাকে গভর্নমেন্টকে ইন্ট্যাক্ট রাখতে হয়। সো দ্যাট ওয়ে অলসো ইট ইজ ইম্পর্টেন্ট। সুপ্রিম কোর্টের উপর হাই অ্যামাউন্টে তুমি ভরসা করতে পারো, অ্যান্ড সুপ্রিম কোর্ট হ্যাজ অলওয়েজ বিন ভেরি হাম্বল টুয়ার্ড স্টুডেন্টস। খুবই জলদি সুপ্রিম কোর্ট চেষ্টা করে স্টুডেন্ট রিলেটেড যাই হোক সেটার ভার্ডিক্ট দেওয়া। সেটা আমরা আগেও UPSC হোক SSC হোক যখনই দেখেছি, ইট হ্যাজ বিন ট্রু, রাইট? সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ মাই সাজেশন টু অল অফ ইউ যে তোমরা পড়তে থাকো রাদার দ্যান গিভিং ইয়ার্স টু দি নিউজ which is flowing over the years, right? So stay updated with the news, keep on doing your homework, keep on doing mocks. So that is what is your duty. Rest things are not your duty. So thank you. তোমার যদি কোনো ইস্যু থেকে থাকে, এরপরেও যদি কোনো রকম কোশ্চেন থাকে, কিছুও থাকে, so definitely I'll give you my email ID. Definitely you can contact me. Just a second. It is kinkini.mukherjee@studieiq.com. Okay, whatever issues you have, contact me here. Okay, kinkini.mukherjee@studieiq.com. So fine, I'll take you people's leave. Thank you. Have a great day ahead and keep practicing, keep studying. God bless.